সাথে আছি আমি আমির হোসেন সাগর। এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী একটি জায়গা অথবা একটি রাস্তা, যার নাম হচ্ছে সিলেটের এয়ারপোর্ট সড়ক। আঁকাবাঁকা মেঠোপথ, চায়ের বাগানের ভিতর দিয়ে এই রাস্তাটি। আমরা অবশ্যই আজকের এই সড়কের পরিবেশ দেখাবো। আমরা যেখানে আছি বিশাল একটি কলেজ স্কুল, যেটার নাম হচ্ছে ক্যাডেট কলেজ। আপনারা জানেন একদম ক্যাডেট কলেজের পাশেই কিন্তু আমরা সীমানা এলাকায় কিন্তু আমরা আছি। আপনারা দেখছেন এই পাশটা পুরোটাই কিন্তু ক্যাডেট কলেজ। বিশাল সীমানা নিয়ে ক্যাডেট কলেজের এরিয়া। চমৎকার এই দৃশ্য। অনন্ত বিকেলের এই মুহূর্তে সিলেট এয়ারপোর্টের দৃশ্য নিয়ে আজ হাজির হয়েছি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমার প্রাণের ভাই বন্ধুরা যারা প্রবাসী আছেন তাদের জন্য সুন্দর পরিবেশ দেখার জন্য আপনারা চলে আসুন আমাদের চ্যানেলে যুক্ত হয়ে। ন্যাচারালি সুন্দর পরিবেশ, বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরছেন, চমৎকার দৃশ্য যেগুলো আপনাদের অনেকেরই ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় কিন্তু বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। তাই আজকে সিলেটের ঐতিহ্যবাহী ক্যাডেট কলেজের সম্মুখ থেকে আপনাদের কাছে লাইভটি আমি চালু করেছি। ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং ভালো লাগবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা মাঝে মধ্যে স্থান পরিবর্তন করার জন্য একটু ভিডিওটা স্টপ করে রাখতে পারি। আপনারা সাথে থাকবেন, কষ্ট হলেও সাথে থাকবেন। যেহেতু আমি একা আছি মোটর বাইক নিয়ে, এই লাইভ করে যেতে যাওয়া যাবে না। কিছু নির্ধারিত জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা এই এয়ারপোর্ট রোডের, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। শুকনা মৌসুম আসছে, আপনারা দেখেন শুকনা মৌসুমে এই যে পাতাগুলো একদম কড়কড়ে শুকনা হয়ে গেছে। আমাদের দেশে ঋতু পরিবর্তনের পাশাপাশি আমাদের প্রকৃতিরও পরিবেশ হয়ে আসে, আপনারা দেখেন তার প্রমাণ। বৃষ্টি হলে এরকম শুকনা পাতা খুবই কম পাওয়া যায়, শুকনা পাতা পেতেন না, কিন্তু এখন শুকনা পাতাগুলো পড়ে আছে রাস্তার ধারে আর কড়কড়ে শুকনো হয়ে গেছে, ধীরে ধীরে ভেঙে ভেঙে নষ্ট হয়ে যাবে, এই হচ্ছে অবস্থা। আর গাছের যে পাতাগুলো কসকসা পাতা সবুজে ঘেরা, সেই পাতাগুলোর সবুজত্ব একটু কমে যাবে, কারণ বৃষ্টি না থাকলে গাছের পাতাগুলো সবুজ থাকে না। শুকনো মৌসুম থাকার কারণে রোদে পাতাগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে। আলিশা ভাই অসংখ্য ধন্যবাদ, আপনাকে আগে অনেক লম্বা লাইভ দিয়েছি, পাই নাই। আপনি কোথায় ছিলেন জানি না। আম্বরখানা মাছ বাজার দেখিয়েছি, মাছের অবস্থা, শুটকির দাম, এগুলো তুলে দিয়েছিলাম। আমির হোসেন সাগর ভাই আপনার সাথে সবসময় থ্যাংক ইউ। আলিশা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনারা আমাকে উৎসাহিত করছেন। আর এই লাইভটি যদি লাইক দিয়ে শেয়ার করে সহযোগিতা করেন তাহলে তো আনন্দিত হব, ভিডিওগুলো মানুষ দেখবে, ভালো লাগবে। সুন্দর পরিবেশ, একটা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তা যেটা আছে সেটাই কিন্তু আমরা আছি, সেখানেই কিন্তু আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভটি। সিলেটের এয়ারপোর্ট সড়ক ক্যাডেট কলেজের সামনে থেকে সুন্দর পরিবেশে এই রাস্তাটি, চতুর্পাশে ঘেরা রয়েছে গাছ, সব কিছুই সুন্দর। তাছাড়া রয়েছে চায়ের বাগান। আমরা সামনের দিকে যাব, চায়ের বাগানের সাথে আপনাদের সাথে একটু পরিচয় করে দেব ইনশাআল্লাহ। চায়ের বাগানের সাথে পরিচয় আছেন, আরও করে দিতে চাই আজকে বিভিন্ন এলাকার চায়ের বাগান। এই যে এখানে একদম ক্যাডেট কলেজের একটা গেটের পাশেই কিন্তু চটপটি ফুচকা, তাছাড়া বিভিন্ন ধরনের খাবার আইটেম এবং সুন্দর করে এটাকে রাখা হয়েছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সুন্দরভাবে। আপনারা দেখেন এটা অনেক ধরনের খাবার আছে, হাঁসের মাংস, চালের রুটি, গরুর মাংস, চিকেন, মোমো, বিবি, চটপটি, চা, কফি, এগুলো পাওয়া যায় এখানে। খুবই সুন্দর পরিবেশের সুন্দর চমৎকার এই দৃশ্য আমরা আপনাদের কাছে নিয়ে আসছি এই লাইভটি। এটি আপনারা যারা দেখছেন নিঃসন্দেহে আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সুন্দর মুহূর্তে, বিকেলের পরন্ত বিকেলের সুন্দর দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করার। আপনাদের প্রাণের শহর সিলেটের বিভিন্ন জায়গা নিয়ে আমরা লাইভে থাকি। আজকে সিলেটের এয়ারপোর্টের যে সুন্দর পরিবেশ, এই পরিবেশ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ঘেরা এই রাস্তাটি এবং গাছ ফুল, ফল ফুল সব কিছু ভরা।
এখানে খাবারের একটা ব্যবস্থা রয়েছে, যেখানে একটি স্ন্যাক বার বলে নিতে পারেন, সিসিটিভির আওতায় পুরোটাই রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। পাশাপাশি আমরা সামনে যাচ্ছি, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সামনে থেকে আরও কিছু দৃশ্য। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে সবসময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের কথাগুলো। সুন্দর রাস্তাকে এটাকেই ধরা যায় এই কারণ এয়ারপোর্টের ছায়ের বাগানের সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড় দিয়ে রাস্তাটা, যেটা আপনারা দেখে অনেকটা আনন্দিত হচ্ছেন বা হবেন, ভালো লাগবে এটা আমরা বিশ্বাস করি। এই যে একদম নিচু হয়ে উপর হয়ে আবার নিচুতে চলে গেছে। এই পাশ দিয়ে ক্যাডেট কলেজের বিশাল সীমানা আপনারা দেখেন, প্রচুর জায়গা রয়েছে ক্যাডেট কলেজে। সিলেটের ঐতিহ্যবাহী একটি কলেজ, আর খুবই সুন্দর চমৎকার এই দৃশ্যটা। আইবা বেগম, আই মিস ইউ, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য। খুবই সুন্দর বাংলাদেশের সিলেটের ঐতিহ্যবাহী কিছু চিত্র আছে এবং আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন আপনার প্রাণের শহর সিলেটের রাস্তা, যেটা দেখলে আপনার অবশ্যই এই পরন্ত বিকেলে অনেক ভালো লাগবে। কি সুন্দর পরিবেশ, টিলার উপর দিয়ে রাস্তা এবং এই যে চা বাগান। আমরা সামনে যাচ্ছি, চা বাগান আরও সুন্দর করে আপনাদেরকে দেখাবো। উঁচু নিচু রাস্তা দিয়ে চমৎকারভাবে গাড়িগুলো যাতায়াত করছে। শুকনো মৌসুম, যার ফলে অনেক অন্যরকম পরিবেশ মনে হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। ক্যাডেট কলেজ এলাকা, এয়ারপোর্ট রোড, এই সুন্দর মুহূর্তের সুন্দর সময়। সাথে আছেন আব্দুল কালাম। আর সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত, সুন্দর সময় আপনাদের জন্য অপেক্ষা করছিল। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা লাইভে দিয়েছি। আপনারা যারা আছেন আমাদের সাথে, খসখসা চায়ের বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। শুকনো মৌসুম আসছে, চায়ের পাতা এখন আর নেই। চায়ের পাতা সব তোলা হয়ে গেছে, গত 4-5 মাস এভাবেই থাকবে। এরপরে আবার বৃষ্টি পড়বে, আবার চায়ের পাতা গজাবে, খসখসে সবুজ পাতা। আর সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ, লাল সবুজের পতাকাই কিন্তু তার বাস্তব প্রমাণ। এই যে ক্যাডেট কলেজের ভিতরে অনেক সুন্দর একটা দৃশ্য, চমৎকার একটি পুকুর, যেটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা দেখবেন। তাছাড়া এখানে অনেক স্টুডেন্টরা বিভিন্ন ধরনের ব্যায়াম, খেলাধুলা করছেন অনেক সুন্দর এই জায়গায়, সুন্দর পরিবেশে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনারা কষ্ট করে হলেও সাথে থাকুন আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন। প্রবাসে আছেন, আপনার বাংলাদেশের এই দৃশ্যগুলো আপনি মন থেকে মিস করছেন, কিন্তু আসতে পারছেন না বিভিন্ন ব্যস্ততা আর চাকরির সুবাদে, চাকরির কারণে, অনেক সমস্যার কারণে, কিন্তু আপনার বাংলাদেশকে আপনি মিস করেন। এই যে দেখেন কী অবস্থা দেখছেন। ওরে বাবারে কী অবস্থা দেখেন, কীভাবে মোটর সাইকেলটা নিয়ে যাচ্ছে, একদম খুবই রিক্সে। যাই হোক, তারপর আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখেন, এটাই কামনা করি। অনেকেই অনেকভাবে মোটর সাইকেল ড্রাইভ করেন। আব্দুল কালাম। তো সুন্দর পড়ন্ত বিকেলের পড়ন্ত দৃশ্য, এই মুহূর্তের চমৎকার দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে? আমি আসলে বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। রোদওয়ান ভাই, সুমন ভাই কোথায়? হ্যাঁ, তাদের কথা পাচ্ছি না। তারা, রোদওয়ান ভাই আগে ছিলেন আগের লাইভে, পুরো লাইভটা 40 মিনিট 45 মিনিটের লাইভ পুরোটাই গ্রহণ করেছেন, কিন্তু এই লাইভে পাচ্ছি না। যাই হোক, তারপরেও আমি চেষ্টা করছি আপনাদেরকে ছোটোখাটো একটা ভিডিও উপস্থাপন করতে। যদি আপনারা আমাদের সাথে থাকুন আর যুক্ত হন, তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের জন্য কাজ করে, আপনাদের সাথেই আছে। তো আমি আরেকটু সামনে যাব, ইনশাল্লাহ আপনারা কষ্ট করে হলেও আমার সাথে সঙ্গ দিবেন, এটা আশা করছি। কারণ আপনাদের পছন্দের জন্য, আপনাদের ভালো লাগার মতো ভিডিও এগুলো। আপনার বাংলাদেশ, সিলেটকে মিস করছেন, আপনি এয়ারপোর্টে যাচ্ছেন, এয়ারপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনি এই রোড দিয়ে যাচ্ছেন, আপনি প্রবাসে। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু যেতে হলে এই রোড দিয়ে যেতে হয় আপনাকে। এয়ারপোর্টে নামলেন, বিমান থেকে নেমেই কিন্তু এই রোড দিয়ে যেতে হবে।
তাই আপনার এই রোডকে আপনি মিস করছেন, অনেক দিন থেকে হয়তো আসেন না। এই রোডের এখনকার অবস্থা কেমন এটা আপনাদেরকে দেখানোর জন্য। পরিবেশ, সুন্দর পরিবেশ। ক্যাডেট কলেজের স্টুডেন্টরা অনেক আছেন বিভিন্ন দেশে। ক্যাডেট কলেজের অনেক স্মৃতি আপনাদের মাঝে এখনও বিরাজ করে। সেই স্মৃতিগুলো আপনি দেখার জন্যই কিন্তু আমরা এখানে নিয়ে আসছি আপনাকে। বুঝছেন, এখানে হয়তো অনেক সময় পার করেছেন, আপনি লেখাপড়া করেছেন, আপনার স্টুডেন্ট লাইফ এখানে গেছে। সেই ক্যাডেট কলেজের এলাকা সীমানা, বিশাল এলাকা জুড়েই কিন্তু ক্যাডেট কলেজ। তো আমরা সেখান থেকেই আজকের এই সুন্দর পরিবেশে পড়ন্ত বিকেলে আপনাদের জন্য লাইভটি দিচ্ছি। আমরা এভাবে আপনাদেরকে দেখাবো। আর একটু সামনে যাচ্ছি, আপনারা হয়ে গেছে এই জন্য কিন্তু ওটার উপর থেকে নিচ দিয়ে যাচ্ছি গাড়িগুলো। খুবই চমৎকার দৃশ্য। এখানে শুক্রবার হলে কিন্তু মানুষের ভিড় থাকে চা বাগান দেখার জন্য, ছুটির দিনে অনেকেই আসেন। এবং পড়ন্ত বিকেলে এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা জায়গা। এই জায়গাটা অনেকেই ঘুরেন, অনেকেই চলেন, অনেকেই ফিরেন। যাই হোক দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের জন্য একদম চেষ্টা করছি ভালো করে দেখানোর জন্য, এবং সেটা দেখাচ্ছি ইনশাল্লাহ। এই পরিবেশের সাথে আপনারা যারা আছেন, আপনারা অনেকেই মিস করছেন আমি বিশ্বাস করি। তাই আপনাদেরকে দেখালাম যারা প্রবাসে আছেন, কারণ আপনারা প্রবাস থেকে আসার পরে এই রাস্তা দিয়ে যান। অনেক ভাই বন্ধুরা আছেন হয়তো রাতের বেলায় গেছেন, এই দৃশ্যটা উপভোগ করতে পারেননি, অথবা দিনের বেলায় গেছেন খেয়াল করতে পারেননি। কিন্তু খেয়াল করে দেখেন এই রাস্তাটা কত সুন্দর একটি রাস্তা, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। তো যারা আসছেন নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন আশা করছি। সরাসরি আমরা যাচ্ছি সামনের দিকে, একটু কষ্ট করে থাকতে হবে। চায়ের রাজ্যের ভিতরে আমরা আছি, চায়ের বাগানের ভিতরে সুন্দর পরিবেশের একদম মধ্য দিয়ে কিন্তু রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো ইনশাল্লাহ একটু আরও 1 মিনিট ওয়েট করেন, কষ্ট করে মিষ্টি পাবেন। এই যে দেখেন একদম সুন্দর চমৎকার মুহূর্তের চমৎকার একটি দৃশ্য। আইয়ুবা বেগম, অসংখ্য ধন্যবাদ, আপনি সাথে থাকুন আর লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কষ্ট করে হলেও একটু উপভোগ করেন আমাদের লাইভটি, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। দেখেন খসখসে পাতা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই পাতাগুলো এখনও তোলা হয়নি, চায়ের পাতা, কিন্তু কয়েকদিনের মধ্যে এগুলো তোলা হবে। যেটা প্রথম দৃশ্য আমরা দেখেছিলাম, চায়ের বাগানের পাতাগুলো দেখা যাচ্ছে না। তো 6 মাসের জন্য এখান থেকে চায়ের পাতা তুলে এটা স্টক করে রাখা হবে, এবং এগুলো 6 মাস কিন্তু সরবরাহ হবে। চা যারা ব্যবসা করেন তাদের কাস্টমারদের এই 6 মাস যাবৎ কিন্তু এই পাতা দিয়েই কিন্তু তারা সার্ভিস দিয়ে যাবেন। এখন আর পাতা গজাবে না, কারণ হচ্ছে বৃষ্টি না থাকলে পাতা গজায় না, বুঝছেন। এই যে দেখেন টিলার উপর দিয়ে রাস্তা থেকে নামছে গাড়িগুলো, দেখছেন কীভাবে নামে। সিলেট এয়ারপোর্ট সড়কের সুন্দর সময়, সুন্দর একটি অবস্থা আমার কাছে প্রচুর ভালো লাগে। তাই আমি মাঝে মধ্যে ঘুরতে আজকে আসলাম, ভাবলাম যে আপনাদের কাছে একটা ভিডিও দিয়ে যাই। এই সুন্দর মুহূর্তের, সুন্দর রাস্তা, সুন্দর জায়গার একটা ভিডিও দিই। সেই জায়গার রাস্তাটি এখানে বাগানের ভিতরে অনেকেই আছেন, ছবি তুলছেন। শুক্রবারে এই জায়গাতে অনেক ভিড় থাকে, মানুষ ভিতরে ঢুকেন, ছবি নেন। প্রতি শুক্রবারেই কিন্তু প্রচুর ভিড় থাকে। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী যারা নতুন আসছেন, আমি আমির খান সাগর আপনাদের সাথে আছি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন, সুন্দর ভিডিওগুলো উপভোগ করুন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন, গ্রামের ভিডিওগুলো উপভোগ করুন, গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ, খালবিল, শুকনা মৌসুম, এই ভিডিওগুলো উপভোগ করুন শহরের ভিডিও, অলিগলির ভিডিওগুলো উপভোগ করুন, মানুষের কল্যাণে যে কাজগুলো করা যায় উপভোগ করুন, অসহায় পরিবার নিয়ে আমাদের কাজ উপভোগ করুন, খামার, সব ধরনের ভিডিও। আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সব ধরনের ভিডিও আপনাদের কাছে তুলে দিই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। তাই দয়া করে আশা করব আপনারা যারা আছেন আমাদের প্রান্তীয় বন্ধুরা, যারা আসছেন, যারা পরবর্তীতে আসবেন, যারা লাইভ দেখছেন, অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করুন। আমরা যেন বাস্তব ভিডিওগুলো, সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি, কারচুপি করে যেন আপনাদের সাথে প্রতারণা না করি। ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন অনেকভাবে কারচুপি করে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য। এই চ্যানেলগুলো থেকে আপনারা সরে আসুন, আপনারা বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন, বাস্তবকে সহযোগিতা করুন। বাস্তবে আমরা বেঁচে থাকবো সোশ্যাল মিডিয়ার মাঝে, সারা দুনিয়া জুড়ে বাস্তব প্রচার হবে। আর যদি অবাস্তব ভিডিওগুলো যারা তৈরি করে দেয় তাদেরকে যদি আপনারা সাবস্ক্রাইব করে লাইক ফলো করে তাদেরকে এগিয়ে দেন, তাহলে আপনারা আরও প্রতারিত হবেন। প্রতারক যারা আছে তারা আরও শক্তিশালী হবে।
এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, দেখে শুনে বুঝে কমেন্ট করবেন, দেখে শুনে বুঝে অনুরোধ করলাম। আপনারা যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন, যদি বাস্তব ভিডিওগুলো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে সহযোগিতা করবেন, লাইক দিয়ে উৎসাহিত করবেন, সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন, এটাই কিন্তু আমরা আশা করছি। এই যে সুন্দর মুহূর্তে পরন্ত বিকেলের এই দৃশ্যগুলো কি ভালো লাগে না আপনাদের? আমার তো মনে হয় নিঃসন্দেহে আপনাদের কাছে ভালো লাগে। তাই আমি আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আমি এবং আমরা মিলেই কিন্তু আমাদের সিলেটকে বিশ্বের দরবারে প্রমোট করব। প্রবাসে থাকা ভাই বোন যারা আছেন আপনাদের জন্য আমাদের এই লাইভগুলো আমরা করে থাকি ইনশাআল্লাহ, সেগুলো আপনারা দেখবেন, আমি এটা বিশ্বাস করি। কত সুন্দর রাবারের গাছ আছে, চায়ের গাছ আছে, বিভিন্ন ধরনের দরকারি গাছগুলো আছে, সবুজে ঘেরা এই বাংলাদেশে আঁকা বাঁকা মেঠো পথ, উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। সিলেটের একটা বিশেষ করে শুক্রবারে আসলে এই রাস্তায় জ্যাম থাকে, মানে মানুষ ভর্তি থাকেন। যারা বিনোদন প্রিয় মানুষ তারা কিন্তু বিকেলের পরন্ত বিকেলে এখানে এসে তারা জড়ো হন। তো যাই হোক দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের লাইভটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের প্রাণের শহর সিলেট, তাহলে দাবি করতে পারি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দাবি করতে পারি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন আমাদের সাথে থেকে। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দেই, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। এই যে বাগানের ভিতরে অনেকেই ছবি নিচ্ছেন, ছবি নেওয়ার জন্য যাচ্ছেন। এই যে দেখেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু এখানে এভাবে ছবি নেন, বা অনেক ছায়ের বাগানের এই কসকসে পাতা যেগুলো আছে সেগুলো তারা উপভোগ করেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য, আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, দেশের বিভিন্ন জেলায় আছেন, আপনারা দেখেন আপনাদের প্রাণের শহর সিলেটের এই সুন্দর সময়। কত সুন্দর রাস্তা আপনারা দেখেন, কত চমৎকার। নিঃসন্দেহে যারা দেখেছেন সরাসরি তাদের ভালো লেগেছে, নিঃসন্দেহে যারা আসবেন তাদের ভালো লাগবে। খুবই চমৎকার রাস্তা, কোনো ফাটা ভাঙা নেই এবং পরিবেশ খুবই চমৎকার। আর রাতের দৃশ্য আর একটু চমৎকার এই কারণে, কারণ রাতে এখানে লাইটিং রয়েছে, খুবই চমৎকার লাইটিং। যদিও আজ থেকে 2 বছর আগে রুটে অন্ধকার ছিল, লাইটিং ছিল না, কিন্তু এর আগে আমরা যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটি ভিডিওতে আমরা দাবি করেছিলাম যে এয়ারপোর্টের এই রুটে যেন লাইটিং করা হয়। একদম মোটামুটি এয়ারপোর্ট থেকে এই লাইটিং করা আছে। ইনশাল্লাহ এখন রাতের দৃশ্য আরও চমৎকার হয় এবং খুব আরামে নিশ্চিন্তায় এই রাস্তা দিয়ে মানে মানুষ চলাচল করতে পারেন। আগে তো যখন লাইটিং ছিল না, খুবই অন্ধকার ছিল, ভয় লাগতো এদিকে আসলে, যদি গাড়ি কোনো সমস্যা হয়, ছিনতাই চুরির সম্ভাবনা থাকতো, অনেকটা হয়েও যেত। কিন্তু এখন লাইটিং থাকার কারণে মানুষের মনে অনেক আনন্দ রয়েছে, এখন আর সেটা হয় না। তাছাড়া আপনারা দেখেন সুন্দর পরিবেশ, এই পরন্ত বিকেলের সুন্দর পরিবেশে আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর মুহূর্তের সুন্দর একটি দৃশ্য। আমার ভাই বোনেরা যারা আছেন, কষ্ট করে আপনারা আসছেন, আপনারা সহায়তা করুন। যারা চা তুলেন, চা শ্রমিক, তারা কিন্তু চা তুলে এখন যাচ্ছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেখুন এবং থাকুন আমাদের সাথে, উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। কেমন লাগে দৃশ্যটি আপনারা বলেন, আপনারা কমেন্ট করেন, আমরা আশা করবো আপনাদের কমেন্টের। তো দর্শক, আপনাদের কাছে কৃতজ্ঞ যারা দেখছিলেন, যারা দেখছেন, যারা দেখবেন, পরবর্তীতে আসবেন। আপনারা আছেন বলেই, আপনারা সহযোগিতা করেন বলেই কিন্তু আমাদের এই লাইভগুলো আমরা এগুলো করে থাকি। আজকের এই লাইভটি সিলেট এয়ারপোর্ট ক্যাডেট কলেজের সম্মুখ থেকে একদম আমরা সামনের দিকে যাব। আপনারা যতটুকু সম্ভব হয় আমরা দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করবেন আমাদের এই লাইভ ভিডিও।
এই যে বিআরটিসি দোতলা বাস, এটা একমাত্র বিআরটিসি রোড, যেটা সিলেটের দোফাগুল মানে সাদা পাথর কোম্পানিগঞ্জ বোলাগঞ্জের দিকে যায়। আম্বরখানা থেকে দোতলা বিআরটিসি বাস এই রোডেই চলে। কারণ এই রোডের সৌন্দর্য, যেটা আগে বলেছিলাম, অনেক চমৎকার রোড। এটা কোনো ঝুঁকি নেই, নিরাপদে চলতে পারে। এই জন্যই কিন্তু এটা বিআরটিসি বাস দেওয়া হচ্ছে। সিলেট একমাত্র রাস্তা হচ্ছে এটাই, যে দোতলা বিআরটিসি বাস। এই যে আরও পর্যটকরা আসছেন সিএনজি করে, অনেকেই গাড়ি করে এবং প্রাইভেট কার নিয়ে। তো তারা কিন্তু ধীরে ধীরে আসবেন, এদিকে উঠবেন, এখানে ছবি নেবেন। এটাই দেখেন কত সুন্দর গাছগুলো। এই যে এখানে কিন্তু রাবারের গাছ, এই যে কিছু গাছ আছে রাবারের, সেই গাছগুলো কিন্তু আপনারা দেখছেন। আমরা সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম। কসকসে সুন্দর এই মুহূর্ত। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন, উপভোগ করবেন আরও সুন্দর জায়গা। আমরা যেখানে আছি এটা হচ্ছে মালনীছড়া। এই জায়গার নাম হচ্ছে মালনীছড়া। এই যে মালনীছড়া পুলিশ পোস্ট আছে, এটা একটা ব্রিজের পাশে। এই যে এটা হচ্ছে মালনীছড়া এলাকা। এই মালনীছড়াতেই কিন্তু আমরা আঁকাবাঁকা রাস্তা আপনারা দেখেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আঁকাবাঁকা মেঠোপথ এই রাস্তা, খুব চমৎকার একটি দৃশ্য। তাছাড়া চা শ্রমিক যারা আছেন তারা যাচ্ছেন চা নিয়ে, এবং এদিকে আপনারা দেখেন চমৎকার মুহূর্তের এই দৃশ্যটি। তো দর্শক, আমরা বেশি লম্বা করব না, শেষ করে নেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আমরা আরও সামনে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সুন্দর মুহূর্তের সুন্দর লাইভটি। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের এই লাইভ। এত চমৎকার মুহূর্তে আপনাদেরকে একটি লাইভ দিলাম। যারা দেখছেন লাইক দিবেন আর শেয়ার করবেন। আয়ুবা বেগম তো আছেনই, সুপার নাইস, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আলিশা ভাই, থ্যাংক ইউ। যারা আছেন যারা আসবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। মালনীছড়া চা বাগান এলাকায় আমরা আর একটু সামনে যাবো, আরও ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন, বেরিয়ে যাবেন না, কষ্ট হলেও থাকবেন। দেখেন পড়ন্ত বিকেলের এই দৃশ্যে কত চমৎকার দৃশ্য। পড়ন্ত বিকেলের এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে মিস করছি। আপনারা আসলে হয়তো আমরা আপনাদেরকে নিয়ে ঘুরতাম, প্রবাসী যারা তাদেরকে। তাই আমরা আপনাদেরকে পাই নাই, তাই দেখুন, উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সুন্দর পরিবেশে সুন্দর মুহূর্তে। কই করেন টনি টাকা আইরাম ছবি তুললিস নি? না আমি তুললিছি, তুমি কনিকা যাও কি তুলিলে আইরাম আমি অন্য সাইজ হইল কি আমি সাইজ কইয়া দিলাম, তুমি ওরা যাও গিয়া কইও আমার কথা কইও বলে সাগর ভাই এটাকে তুলিয়া গেছে সাইজের সাইডটা হইতো। ও খালি নাম দেশের নাম কইলে কনিকা চিনচনি পাম্পর ও সাইডে ওনা যাও আইরাম আমি। ওকে রেদওয়ান ভাই আসছেন আমার সিলেট, ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। কুইন অসংখ্য ধন্যবাদ।
দেখছেন এত সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ। রেদওয়ান ভাই এতক্ষণ কোথাও ছিলেন, আপনাকে অনেক মিস করেছেন, আলিশা ভাই সহ অনেকেই, এবং কুইন আসছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আছেন। আমরা পুরো এয়ারপোর্ট সড়কের মূল কিছু জায়গাগুলো আছে, চমৎকার দৃশ্য, চমৎকার মুহূর্তে আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা শেয়ার করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, আমরা আশা করছি। লাইক দিন যারা আসছেন, একটি করে লাইক দিলে অনেকগুলো লাইক হয়ে যেত, কিন্তু লাইক কম হচ্ছে। তো দর্শক সাথে আছেন, আপনারা তো অনেকেই ঢুকছেন আবার বের হচ্ছেন, কারণ আমি তো একটু ভিডিও রেকর্ডটা অফ করতে হয়। আমি সামনে যাচ্ছি, সামনে গিয়ে আপনাদেরকে লম্বা একটা ভিডিও, আপনাদেরকে একটু বেশি জায়গা দেখাতে হচ্ছে, এই কারণে আমাকে আসা, এবং আমি যেহেতু আজকে একা এই জন্য স্টপ করে করে যেতে হচ্ছে। তো একটু কষ্ট করবেন, সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের লাইভটি। আমরা সামনে গিয়ে একটা না আপনাদেরকে বিশাল একটি জায়গা দেখাবো, সুন্দর চমৎকারভাবে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো চমৎকার বিকেলের, পড়ন্ত বিকেলের এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগে? এখানে চায়ের বাগান, রাবারের গাছ, সুপারির গাছ, অনেক ধরনের গাছ আছে। আমাদের প্রাণীর শহর সিলেটের এয়ারপোর্টে থাকা কুকুর আপনারা দেখেন, তাদের কালারটাই কিন্তু আলাদা। তারা এখানে সুন্দর পরিবেশে থাকেন, সুন্দর পরিবেশে তারা নিজেকে রাখেন, এই জন্য কিন্তু তাদের চেহারাটাই কিন্তু অন্যরকম। কারণ এখানে প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার, এবং অক্সিজেন, ভালো অক্সিজেন পাওয়া যায়, একদম ন্যাচারালি অক্সিজেন। তো আপনাদের অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে নাও লাগতে পারে। তারপর আমি মনে করি বাংলাদেশের এই সুন্দর দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের প্রাণের বাংলাদেশ অবশ্যই সবার কাছে ভালো লাগবে, এটা নিঃসন্দেহে, এখানে কোনো ত্রুটি নেই। তাই প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা এই বাংলাদেশের সিলেটের এই দৃশ্য, চায়ের বাগানের ভিতর দিয়ে যে রাস্তা গেছে, যেটা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তা, যারা প্রবাস থেকে আসেন বা প্রবাসে যান এই রোড দিয়ে, তাদের এই রাস্তাটি। তো তাদের সুন্দর রাস্তা দিয়ে যখন তারা যান, আমার মনে হয় তাদের যদি চোখ মেলে ভালো করে তাকিয়ে দেখতে পারেন গাড়ি থেকে এই সুন্দর পরিবেশ, তাহলে অবশ্যই তাদের ভালো লাগবে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের অন্য অন্য এয়ারপোর্টের রাস্তার চাইতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তাটি একটু ভিন্ন, ব্যতিক্রম, যা খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, চমৎকার দৃশ্যের মধ্য দিয়ে আমরা যেতে হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। রেদওয়ান ভাই আছেন, আলিশা ভাই আছেন, আইয়ুবা বেগম আছেন, আরও অনেকেই আছেন। সবাইকে ধন্যবাদ। লাইক এবং সহযোগিতা করবেন, লাইক দিয়ে আমরা সেটা আশা করছি। খুবই চমৎকার মুহূর্তে, বিকেলের পড়ন্ত বিকেল, এই শীতের মৌসুমে আপনাদেরকে, শুকনা মৌসুমের এই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। চায়ের পাতাগুলো ধীরে ধীরে খসখসা কমে যাচ্ছে, সবুজের কালারটা কমে যাচ্ছে, এবং এই পাতাগুলো ধীরে ধীরে তারা উঠিয়ে নেবেন। এক সময় পাতা আর থাকবে না, আবার বৃষ্টি যখন আসবে এই গাছগুলো আবার পাতা গজাবে, সেই সময় আবার খসখসে পাতা দেখতে পারবেন। তো দর্শক, চমৎকার দৃশ্য আপনাদের কাছে যদি চমৎকার লাগে তাহলে সার্থক। হ্যাঁ রেদওয়ান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করছেন। আলিশা ভাই আছেন, আপনারা যারা আছেন আপনাদের জন্য আমার লাইভটি আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন। অনেক লম্বা লাইভ দিয়েছি, আপনারা এয়ারপোর্ট ক্যাডেট কলেজ থেকে একদম মোটামুটি চকিদিকি পর্যন্ত আমরা যাব, লাইভটি শেষ করবো। ইনশাল্লাহ আপনারা থাকবেন, আপনারা উপভোগ করবেন আমাদের আজকের সুন্দর পরিবেশের, সুন্দর মুহূর্তের এই লাইভটি। আঁকাবাঁকা মেটো পথ দিয়ে কিন্তু আমাদের এই রাস্তাটি, খুবই চমৎকার একটি রাস্তা। আমরা একটু সামনে যাচ্ছি, একটু ওয়েট পার্ক রয়েছে, রয়েছে লাক্ষতলা প্রাথমিক বিদ্যালয়, আর এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, আপনারা দেখছেন ঘোড়ার গাড়ি, যেটা খুবই চমৎকার একটি ভাই, এখানে তারা এটাকে ধোয়ালেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা হচ্ছে রাকিব রাজা প্রাথমিক বিদ্যালয়, এবং একটা মন্দির রয়েছে এখানে।
খুবই উন্নতি অবনতি এবং ঘোড়ার ঘাটটা দেখেন, চমৎকার একটি গাড়ি। চালাবেন। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের রাজশাহী লাইফ। চলে যাচ্ছে ঘোড়া গাড়িটি, ধীরে ধীরে তারা সামনের দিকে যাচ্ছেন। কি হচ্ছে রেদওয়ান ভাই? সামনের দিকে যেতে চাচ্ছে না তারা। একটা শিলশিলার ঘোড়ার গাড়ি আপনারা দেখছেন। শিলশিলার ঘোড়ার গাড়িটা গেল, আপনারা দেখছেন। তো সাথে থাকুন একটু, আমরা সামনে গিয়ে শেষ করবো। তো আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, যারা আসছিলেন যারা আসছেন সবার কাছে কৃতজ্ঞ। সিলেটের ব্যাগাজি টিভি থেকে। এই যে ঘোড়া গাড়িটা যাচ্ছে আপনারা দেখেন, সিলসিলার গাড়িটা যাচ্ছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। যাই হোক, আমরা চেষ্টা করেছি আজকের সুন্দর পরিবেশে পরন্ত বিকেলে একটু লাইভ দেওয়ার জন্য। আপনারা যারা আসছেন শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।